আজকে দুপুরবেলা আমার আজকে মাহফিল ছিল গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর, বাদ জোহর বয়ান ছিল। আমি সেই গোপালপুরের মাহফিলে যাই নাই। কেন যাই নাই জানেন? আমি মাহফিলে যাই নাই হাদির জানাজা পড়ার জন্য। কার জানাজা? হাদির আজকে জানাজা হয়েছে, ওর জানাজায় শরীক থাকার জন্য আমি ওই মাহফিলে যাই নাই। ওনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি। আমি একজন, আমার জীবনে আমি কোনোদিন কোনো শহীদের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। আজকে এই শহীদ হাদির জানাজায়, আমি ওসমান হাদির জানাজায় শরীক হয়েছি। 2.5 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কোমর ব্যথা হয়ে গেছে, কিন্তু আমি নিজেকে বুঝাচ্ছি যে আমি একজন শহীদের জানাজায় এসেছি। এই ওসমান হাদি আমাদেরকে অনেক তালিম দিয়ে গেছে। ও শুধু দেশপ্রেমিক একজন নাগরিক ছিল না, সে একজন ঈমান প্রেমিক একজন সৈনিক ছিল। সে একজন ঈমানের আশিক, একজন মুজাহিদ ছিল। এই ওসমান হাদি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই ওসমান হাদিকে তোমাদের আইকন বানাও। কোনো খেলোয়াড়কে, কোনো নায়ককে, কোনো বেঈমানকে তোমরা আইকন বানিও না। ওসমান হাদিকে আইকন বানাও, তাকে সামনে রেখে সামনে অগ্রসর হও। ইনশাআল্লাহ আমাদের এই দেশে ইসলামের পতাকা একদিন উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই ওসমান হাদির মতো আমাদের এই যুবকদেরকে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী, দেশপ্রেমিক, ঈমান প্রেমিক একজন মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন। আবু তালেব নবীজিকে কতটা বিশ্বাস করতেন? আবু তালেব একজন কবি ছিলেন, একজন সুসাহিত্যিক ছিলেন। আমাদের নবীজির প্রশংসায় আবু তালেব তার জীবদ্দশায় 22টা কবিতা রচনা করেছে। কয়টা? 22টা কবিতা লিখেছে আমাদের নবীজির প্রশংসায়। 22টা কবিতা লিখেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার 3 লাইন শোনাবো। কয় লাইন? 3 লাইন। এই 3টা লাইন শুনলে আপনারা মন্তব্য করবেন যে আবু তালেব আমাদের নবীজিকে কতটা বিশ্বাস করত, আল্লাহকে কতটা বিশ্বাস করত। আবু তালেবের কবিতার 3টা লাইন আমি আপনাদেরকে শোনাবো। এর আগে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। বলুন তো, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা, মদিনায় যে ইহুদিদের বসতি, আহলে কিতাব, এই ইহুদিরা তারা কি ইমানদার না তারা কাফের? কাফের। ইহুদিরা কি ইমানদার? কাফের। কিন্তু এই ইহুদিরা তারা একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, আবার অপরদিকে আমাদের নবীজিকে কতটা বিশ্বাস করত জানেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব, যাদের কাছে আসমানি কিতাব আছে, ইহুদিদের কাছে তাওরাত, খ্রিস্টানদের কাছে ইনজিল। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং এই কিতাব যারা পড়াশোনা করে, এই ইহুদি নাসারা, তারা আমার নবী যখন হিজরত করে মদিনায় গিয়েছে, এই মদিনায় যাওয়ার পরে আমার নবীর চেহারা দেখা মাত্রই তারা আমার নবীকে চিনে ফেলেছে। এমন ভাবে চিনেছে যে উনি আখিরি পয়গম্বর, উনি সর্বশেষ নবী। এমন ভাবে তাকে চিনেছে, এমন ভাবে বিশ্বাস করেছে। আল্লাহ বলেন কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনটি তারা নিজ নিজ সন্তানদেরকে চিনে। নিজের সন্তানকে কখনো এটা সন্দেহ করে না যে এটা কি আমার সন্তান না পাশের বাড়ির আব্দুল গফুরের সন্তান। এটা কোনোদিন সন্দেহ হয়? সন্তানকে যেমন চিনে, আমার নবীকে তেমনটি চিনেছে। নিজের সন্তানকে যেমন বিশ্বাস করে, আমার নবীকে তারা এমনটি বিশ্বাস করেছে। তাইলে ইহুদিরা কি ইমানদার? তাফসিরে ইবনে কাসির, প্রসিদ্ধ একটি তাফসিরের কিতাব, ওখানে আছে যখন এই আয়াতটা নাযিল হয়েছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক, আশ্চর্যান্বিত যে আল্লাহ পাক বলেন কি, ইহুদিরা আমাদের নবীজিকে এইভাবে চিনে, ইহুদিরা আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে। উনি এটা মানে বুঝতেই পারছেন না। মানে তার প্রশ্ন হলো যে এইভাবে চিনে জেনে তারপরে আমাদের নবীজিকে এইভাবে কষ্ট দিচ্ছে, এভাবে আমাদের নবীজির বিরুদ্ধাচরণ করছে। উনি অবাক, ওনার বুঝেই আসছে না। উনি করলেন কি,
ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের সবচেয়ে বড় আলেম। নবীজি মদিনায় যাওয়ার পরে উনি সাথে সাথে ইসলাম কবুল করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, আমি এই আয়াতের আগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, কোন আয়াতটার কথা বলছেন? তা হযরতে ওমর বললেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে আহলে কিতাব, এই ইহুদিরা, তারা আমার নবীকে এমন ভাবে চিনে, এমন ভাবে বিশ্বাস করে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে বিশ্বাস করে। এই কথাটার বাস্তবতা কি, আমাকে একটু বুঝাও। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ভাই ওমর, তুমি এতটুকু শুনেই অবাক হয়ে যাচ্ছ? আল্লাহ তো এখানে পুরাটা বলেন নাই, অল্প করে বলেছেন। আসল হাকিকত তো আল্লাহ বলেন নাই, এখানে অল্প করে বলেছেন। বলে, অল্প করে বলেছেন কি? আমি তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে আল্লাহ পাক তো বলেছেন সমান সমান। আমরা আমাদের সন্তানদেরকে যতটুকু বিশ্বাস করি, যতটুকু চিনি, নবীজিকে অতটুকু চিনি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাহ বলেছেন যে ইহুদিরা তাদের সন্তানদেরকে যতটুকু চিনে, যতটুকু বিশ্বাস করে, আমার নবীকে ততটুকু বিশ্বাস করে। আল্লাহ তো সমান সমান বলেছেন, উপমা দিয়েছেন, কিন্তু আসল বাস্তবতা কি জানো? সমান সমান না, সমান সমান না। নবীজির প্রতি আমাদের বিশ্বাস, আমাদের সন্তানের প্রতি যে বিশ্বাস আছে, তার চেয়েও আরো শত শত গুণ বেশি। ইহুদিদের বিশ্বাস শত শত গুণ বেশি। হযরতে ওমর বললেন, কেমন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই ওমর, শোনো, আমরা আমাদের বিবিদেরকে ঘরে একা রেখে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে, ব্যবসা বাণিজ্যের জন্য দূর দেশে চলে যাই। 15 দিন, 1 মাস আমরা বিদেশ সফর করি, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যাই। আর আরব দেশে তো আপনারা যারা ইতিহাস পড়েন জানেন, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে তারা শীতকালে একটা ভ্রমণ করে, গ্রীষ্মকালে একটা ভ্রমণ করে। তারা গ্রীষ্মকালে সিরিয়া চলে যেত, সেই মক্কা থেকে 1000 মাইল দূরে সিরিয়া চলে যেত, 6 মাস ওখানে ব্যবসা করত, বাণিজ্য করত। আর শীতকালে তারা ইয়ামানে চলে যেত, সেখানে গিয়ে বাণিজ্য করত। এই বাণিজ্যের উপরেই তারা চলতো। তো তারা তো মাসকে মাস ঘরের বাইরে থাকতো। তো ইহুদিরা বলছেন যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সময় তো ঘরে নিজের স্ত্রীকে একা রেখে আমরা দূর দেশে চলে যাই, স্ত্রী ঘরে একা থাকে। আমি যখন ঘরে উপস্থিত নেই, আমার অনুপস্থিতির সময়টায় আমার বিবি যদি আমার সাথে গাদ্দারি করে, আমার সাথে নিমুখ হারামি করে, সে যদি তার সতীত্বকে রক্ষা না করে, তাহলে আমি আমার যেই সন্তানটাকে নিজের সন্তান বলছি, এই সন্তানটা তো আমার নাও হইতে পারে। কথা বলেন না? সম্ভাবনা নাই? এটাকে উড়িয়ে দেওয়া যায়? সম্ভাবনা নাই? হ্যাঁ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে ভাই ওমর, নিজের সন্তান এটা আমার নিজের না অন্য কারো, এটা তো আমি গায়েব জানি না। যদি আমার বিবি আমার সাথে নিমক হারামি করে থাকে, তো এই সন্তান তো আমার নাও হইতে পারে। তাইলে আমার সন্তানের ব্যাপারে আমার সন্দেহ করার অবকাশ আছে, সুযোগ আছে। ভাই ওমর, জেনে রাখো, আল্লাহ পাক এই ইহুদিদেরকে যে তাওরাত দিয়েছেন, যেই ইনজিল নাজিল করেছেন, এই তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বরের বর্ণনা, তার শারীরিক গঠন, তার চেহারা, তার নাক, তার চোখ, তার মাথার চুল কেমন কিঞ্চিত কোকড়ানো থাকবে, তার ললাটটা প্রশস্ত থাকবে, তার ভ্রুগুরু চিকন থাকবে, নাকটা চোখা থাকবে, তার আঙ্গুলগুলো কেমন হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন ডিটেলস বর্ণনা আল্লাহ পাক তাওরাতের মধ্যে দিয়েছেন যে এটা পড়ে পড়ে যখন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আমরা ইহুদিরা তার চেহারা দেখে আমরা এমন ভাবে বিশ্বাস করে নিয়েছি যে সন্তানকে অবিশ্বাস করার সুযোগ আছে, কিন্তু উনি যে আল্লাহর
পয়গম্বর, আমরা যারা কিতাব পড়েছি আমাদের কারো মনে ন্যূনতম এতটুকু সন্দেহও নাই। তাহলে ইহুদিদেরকে তো তাইলে ইমানদার বলা যায়? হ্যাঁ, চিন্তা করেন ভাই, আমি আপনাদের ব্রেনের কাছে এই প্রশ্নগুলো রাখছি, আপনাদের চিন্তার খোরাক এখানে আছে। তাইলে একদিকে তারা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করছে, অপরদিকে আমাদের নবীজি তিনি যে সর্বশেষ নবী এটা তারা বিশ্বাস না করে তো উপায় নেই। তাদের কিতাবের মধ্যেই তো এইভাবে ডিটেইলস আমাদের নবীজির বর্ণনা তারা পেয়ে গেছে। তো এটা হলো ইহুদিদের অবস্থা, তারা বিশ্বাস করলো, আমরা কিন্তু তাদেরকে ইমানদার বলছি না। এবার আসেন, আমি আবু তালেবের কথা বলেছিলাম, মনে আছে? খাজা আবু তালেব তিনি আমাদের নবীজির শানে 22টা কবিতা লিখেছেন। তার মধ্যে আমি একটা কবিতার 3 লাইন আপনাদেরকে শোনাবো। 3 লাইন আমি আপনাদেরকে শোনাবো, আপনারা মন্তব্য করবেন আবু তালেবের বিশ্বাসটা কেমন ছিল। আবু তালেব বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। খাজা আবু তালেব আমাদের নবীজিকে সম্বোধন করে বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে আহ্বান করেছো, আমাকে ডেকেছো তোমার রবের দিকে। কার দিকে? তোমার রবের দিকে আমাকে ডেকেছো, তোমার নবুয়ত রিসালাতের দিকে আমাকে ডেকেছো, তোমার ধর্ম ইসলামের দিকে আমাকে ডেকেছো। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, ও ভাতিজা, জীবনে কোনোদিন তো আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব আজকে তুমি তোমার রব সম্পর্কে আমাকে যা বলেছো সব সত্য বলেছো, তোমার নবুয়ত রিসালাত সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে আমাকে যা বলেছো সব তুমি সত্য বলেছো। এবার বলেন বিশ্বাস করলো কিনা? হ্যাঁ, এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে তিনি বলছেন, وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا। ও ভাতিজা, তোমার ধর্ম ইসলামকে আমি এমন ভাবে চিনেছি, বুঝেছি এবং বিশ্বাস করেছি, আমি অকপটে স্বীকৃতি দিচ্ছি, লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, তোমার ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে আমার মন্তব্য হলো এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম ধর্ম। কে বলছে এই কথাগুলো? কথা বলেন না, কে বলছে? আবু তালেব বলছে। কে বলছে? আবু তালেব বলছে। ও আমার প্রিয় ভাইয়েরা, তাইলে আবু তালেব সে স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো, আবু তালেব সে নবী হিসেবে তার ভাতিজাকে বিশ্বাস করলো, আবু তালেব শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ইসলামকে বিশ্বাস করলো। এর পরেও আমি আপনাদের কাছে এবার ফতুয়া জানতে চাই, আবু তালেব ইমানদার ছিলেন, কাফের ছিলেন? এবার কি আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের মনে এই প্রশ্ন জাগে না যে ব্যাপারটা কি, ঘটনাটা কি? আল্লাহকে বিশ্বাস করলো তাও কাফের, নবী মুহাম্মদকে বিশ্বাস করলো তাও কাফের, সে ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিশ্বাস করলো তাও কাফের। তো আমিও তো সেই বিশ্বাসই রাখি, তো আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম সেম। তাহলে আমি আমার নিজেকে কেন ইমানদার দাবি করছি, আবু তালেবকে কেন কাফের বলছি? পার্থক্যটা কোথায় এটা জানার দরকার আছে না নাই? আমি শুধু এই পার্থক্যটাই শুধু আপনাদেরকে শোনাতে চাই, শুধু এই পার্থক্যটুকু শোনাতে চাই। খুব ভালো করে বুঝেন, আমি আবু তালেবের এই কবিতার 3টা লাইন আপনাদেরকে শুনিয়েছি, তার মধ্যে 2 লাইনের অনুবাদ শুনলেন, 3 নম্বর লাইনের অনুবাদটা শুনেন।
3 নম্বর লাইনের অনুবাদ শুনলে আপনার কাছে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যাবে পার্থক্যটা কোথায়, ঈমান কি, আমার আর বলে দিতে হবে না। আবু তালেব এবার 3য় নম্বর লাইনে বলছে, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকেই রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই, তাহলে গোটা আরববাসী আমাকে ছি ছি করবে, তিরস্কার করবে, গালমন্দ করবে। আমাকে আরবরা তারা আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজার ধর্ম মেনে নিয়েছো, আমাকে আরবরা এভাবে কাপুরুষ বলবে, গালমন্দ করবে। ও আমার প্রিয় ভাতিজা, তোমার রব সত্য আমি বিশ্বাস করেও, তুমি নবী সত্য আমি বিশ্বাস করেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করেও ভাতিজা আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। আমার সাথে বলেন, কি করতে পারলো না? মেনে নিতে পারলো না, মেনে নিতে পারলো না। ও আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমার এতটুকু আলোচনা যদি আপনাদের বুঝে আসে, এবার জবাব দিন, আবু তালেব কাফের, মুশরিক, বেঈমান, বিশ্বাস না থাকার কারণে না মেনে না নেওয়ার কারণে? মেনে না নেওয়ার কারণে। মেনে না নেওয়ার কারণে সে কাফের, মেনে না নেওয়ার কারণে সে মুশরিক। তার বিশ্বাসের মধ্যে কোনো অভাব ছিল না, কিন্তু সে মেনে নিতে পারে নাই। ও আমার প্রিয় ভাই, এজন্য এখন প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমানের ডেফিনেশন কি? ঈমানের সংজ্ঞা কি? আমি শুধু এই কথাটুকুই আপনাদেরকে বুঝিয়ে আমার কথা আমি শেষ করে দিচ্ছি যে ঈমান কাকে বলে। ঈমানের আলোচনা অনেক বিস্তীর্ণ, অনেক বিস্তীর্ণ। ওলামায়ে কেরাম জানেন যে ওলামায়ে কেরাম তারা আমাদের পূর্বসূরীরা ঈমানের আলোচনা কত বিস্তারিত করেছেন, কিন্তু এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি ঈমানের একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছেন। আমি শুধু ওই সংজ্ঞাটাই আপনাদেরকে শোনাতে চাই, আর এটাই হচ্ছে আমার আলোচনার সার কথা। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ঈমান কাকে বলে? তিনি বলেন, ঈমান জাননে কা নাম নেহি হ্যায়, মাননে কা নাম ঈমান হ্যায়। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানলে ঈমান না, মানলে ঈমান। বলেন, জানলে ঈমান না, কি করলে ঈমান? জানার নাম ঈমান না, কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। ও বন্ধু, মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। আমি এ কথা বলছি না যে আপনি জানেন না। ও আমার প্রিয় যুব ভাই, তুমি জানো না এ কথা আমি কখনোই বলছি না। অনেক জানো, অনেক জানো, অনেক জানো, কিন্তু জানলে তো ঈমান না। আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, ওখানকার একজন নগণ্য ছাত্র। এখানে অনেক দারুল উলুম দেওবন্দের ফাজিল উলামায়ে কেরাম আছেন। আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহু তাআলা দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিস ছিলেন। হযরতের কাছে আমরা তিরমিজি শরীফ পড়েছি। আমাদের ক্লাসে হযরত একদিন একটা ঘটনা শুনিয়েছেন। তিনি ব্রিটেন গিয়েছেন সফরে। সেখানে যাওয়ার পরে ওখানকার লোকজন একবার বললেন যে, হযরত আপনাকে আজকে একটা ইসলামী ইউনিভার্সিটি ভিজিট করতে নিয়ে যাব, ইসলামী ইউনিভার্সিটি। হযরত বললেন, ঠিক আছে চলো। তো সেই ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া, ইসলামী ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে হযরত গেলেন। হযরত বলেন যে এই ইউনিভার্সিটির মধ্যে গিয়ে আমি এতটা পুলকিত হয়েছি, এতটা বিস্মিত হয়েছি যে একটা অমুসলিম কান্ট্রি, এখানে এত সুন্দর একটা জামিয়া ইসলামিয়া, এত সুন্দর ইসলামী ইউনিভার্সিটি, এবং ওখানকার লাইব্রেরি, মাকতাবা, ওটা দেখে আমি আরো আশ্চর্যান্বিত হয়েছি। এত মানে দুর্লভ দুর্লভ কিতাব,
এমন কিতাবও ওখানে আছে যেটা দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতেও নাই, এমন কিতাবও ওখানে আমি দেখেছি। এবং ওখানকার ছাত্ররা তারা এত গভীর মনোযোগ সহকারে কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছে, পড়াশোনা করছে। তা আমি পুরাটা ঘুরে ঘুরে সব দেখলাম। দেখার পরে যখন নাকি বের হয়ে আসলাম, তখন সাথীরা আমাকে জিজ্ঞাসা করলো, হযরত कैसा लगा आपको, कैसा पाया इस जामिया को, এই জামিয়া আপনার কাছে কেমন লেগেছে, আপনার মন্তব্য কি? হযরত বলছেন, ভাই मुझे बहुत ताज्जुब की बात है, बहुत अजीब बात है कि एक गैर मुस्लिम मुल्क के अंदर इस तरह एक जामिया इस्लामिया और यहाँ के तलबा इतने इन्हिमाक के साथ मुताला में मशगूल है और इतना इतना नायाब किताबें यहाँ मौजूद हैं। मुझे तो बहुत ताज्जुब लगा যে একটা এমন একটা ইউনিভার্সিটি, একটা অমুসলিম কান্ট্রির মধ্যে এখানকার ছাত্ররা কোরআন হাদিস নিয়ে এত গভীর মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করছে, এত দুর্লভ দুর্লভ ইসলামী কিতাবের সমাহার। আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, তখন ওই স্থানীয় লোকেরা বলছে, हजरत इससे भी ताज्जुब की बात यह है कि इस जामिया के तमाम असातिज़ा वो क्रिश्चियन है और तमाम तलबा भी यहाँ के क्रिश्चियन है। এর চেয়েও আশ্চর্যের কথা হলো এই ইউনিভার্সিটির সমস্ত উস্তাদ ছাত্র সব খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন, সব কি খ্রিস্টান? খ্রিস্টান খ্রিস্টান এই খ্রিস্টান তারা এই কোরআন নিয়ে হাদিস নিয়ে এভাবে গবেষণা করছে। আচ্ছা বলুন তো দেখি, এই যেই ছেলেগুলো এখানে কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, ওরা আমার আপনার চেয়ে কোরআন হাদিস কম জানে? কথা বলে না, বেশি জানে? এরা সবাই ইমানদার। কারণ কি? জানলে ইমান না কি করলে ইমান? জানলে ইমান না কি করলে ইমান? আমাদের যে এই যে কওমি মাদ্রাসা, আপনারা যে আমাদের দেশে যত মাদ্রাসাগুলো আছে, এই কওমি মাদ্রাসা এটার সর্বোচ্চ শ্রেণী হচ্ছে দাওরায়ে হাদিস। মাস্টার্স সমমান যে ক্লাসটা দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিস পাশ করার পরে আমরা এখানকার মেধাবী ছেলেগুলো, যারা খুব মেধার অধিকারী এবং যারা কিতাব পড়াশোনা করাটাকে নিজেদের জন্য বিনোদন মনে করে, খুব মনোযোগী, এমন কিছু ছাত্রকে নির্বাচন করে বাছাই করে এদেরকে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করাই। পিএইচডি অব ইসলামিক ল, ইসলামী আইনের উপরে পিএইচডি কোর্স করাই, উলুমুল হাদিসের উপরে পিএইচডি কোর্স আছে, তারপরে তাফসীরের উপরে পিএইচডি কোর্স আছে, আরবি সাহিত্যের উপরে আছে, ইতিহাসের উপরে আছে। এই পিএইচডি কোর্স যে ছেলেগুলো করে, বিশেষ করে উলুমুল হাদিসের উপরে, তারা একটা কিতাব ঘাটাঘাটি করে, কিতাব পড়ে, ওটার নাম হলো আল মুজামুল মুফাহরাস লি আলফাজিল হাদিস। আল মুজামুল মুফাহরাস লি আলফাজিল হাদিস কয়েক হাজার পৃষ্ঠার কিতাব। এটা আপনি বলতে পারেন একটা ইনসাইক্লোপিডিয়া, একটা ইনসাইক্লোপিডিয়া, হাদিসের একটা ইন্ডেক্স। এই কিতাবটা, এটার বৈশিষ্ট্য হলো যে আপনি কোনো একটা হাদিসের একটা টুকরা জানেন, একটা শব্দ জানেন, পুরা হাদিসটা জানেন না। আপনার এখন এই হাদিসটা প্রয়োজন, হাদিসটা কোথায় পাবেন? আপনি এই কিতাবের মধ্যে নক করেন, যেই শব্দটা জানেন ওই শব্দটা ডিকশনারির মতো বের করেন, বের করলেই আপনাকে বলে দিবে 9টা হাদিসের কিতাবের ইন্ডেক্স এটা, সিয়াসেত্তার 6 কিতাব সহ, তবরানির মাআজিমে সালাসা, মুয়াত্তা মালিক, এই কিতাবগুলোর ইন্ডেক্স আপনাকে ওখানে বলে দিবে এই হাদিসটার পুরা রিডিংটা কি এবং কোন কোন কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। বড় জটিল একটা কিতাব। এই কিতাবটা লিখেছে খ্রিস্টানরা। এই কিতাবটা কে লিখেছে? খ্রিস্টানরা লিখেছে। আর খ্রিস্টানদের লেখা এই কিতাবটা কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি। তা যেই খ্রিস্টানরা লিখেছে তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না? হ্যাঁ, তাহলে যারা এই কিতাবটা লিখলো তারা সবাই ইমানদার? তা আমি আশা করি আমার আলোচনা থেকে আপনারা পরিষ্কার বুঝে ফেলেছেন। তাহলে ঈমান কাকে বলে? জানলে ঈমান না মানলে ঈমান? জানার নাম ঈমান না মানার নাম ঈমান? মানার নাম ঈমান। ও বন্ধু, মানার নাম ঈমান। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, মনে আছে? আমাদের সমাজের অধিকাংশ মুসলমানরা এটা মনে করে যে আমার ঈমান তো ঠিক আছে, নামাজ না হয় নাই পড়ি, রোজা নাইলে নাই রাখি, দিন শরীয়ত নাইলে নাই মানি, কিন্তু আমার বিশ্বাস তো ঠিক আছে, আমার ঈমান তো ঠিক আছে। আর ঈমান যেহেতু আছে, হুজুররা তো ওয়াজের মধ্যে বলেই যে ঈমান নিয়ে যদি যেতে পারো তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়াই যাবে। তো উনি এই আশায় আর নামাজ রোজার কোনো প্রয়োজন নাই। এই জাতীয় মুসলমানই তো সমাজে বেশি, বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এই কথাটা কি ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা আপনারা মানেন?
ও ভাই, কে ইমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা আছে? আপনার কপালে লেখা আছে ইমানদার বেঈমান লেখা আছে? আমাদের কপালে লেখা আছে? তাহলে আমি চিনবো কিভাবে আপনি ইমানদার কিনা? আপনি চিনবেন কিভাবে আমি ইমানদার কিনা? চেনার উপায় কি? যদি কেউ প্রশ্ন করে, ওই বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের একেবারেই প্রধান, ও বলেছিল আমরা যখন কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করছি যে কাদিয়ানিরা কাফের, এটা সংসদে আইন পাশ করতে হবে, সংসদে এই আইন পাশ করে তাদেরকে সংখ্যালঘু হিসাবে কাফের ঘোষণা দিতে হবে। তো উনি বলে যে কে ইমানদার কে বেঈমান ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার কি? যার যারটা শেষে নিয়ে থাকুক, কে ইমানদার কে বেঈমান ওটা চেনার দরকার কি আমাদের? ও ভাই, ইমানদার না বেঈমান এটা চেনা লাগবে কি লাগবে না? আমি যদি ইমানদার না হই, আমি যদি নাউজুবিল্লাহ আমি যদি কাফের হই, তাহলে আমার হাতের জবেহকৃত পশুর গোশত আপনারা খাবেন? লাখ টাকা দিলেও খাবেন? গুলি করলেও খাবেন না? বেঈমানের হাতের জবেহকৃত পশুর গোশত তো আমি খাবো না, আপনিও খাবেন না। যদি সেই লোকটা বেঈমান হয়, তাহলে সে মারা গেলে তার জানাজা পড়বেন? সে মারা গেলে গোরস্থানে তাকে দাফন করতে দিবেন? তার সাথে আত্মীয়তা করবেন? তো তাহলে সমাজে যে আমরা একসাথে বসবাস করি, কে ইমানদার কে বেঈমান এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? তো এখন চিনবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলে দিচ্ছি কিভাবে চিনবা, আমি একটা উপায় বলে দিচ্ছি। নবীজি বলেছেন, এটা আমার কথা না, নবীজি বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ইমানদার কে বেঈমান এটা চিনার একমাত্র উপায় হলো নামাজ। এটা চেনার উপায় কি? নামাজ। দেখো লোকটা মসজিদে যাতায়াত করে কিনা, দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে মসজিদে যাতায়াত করে, তাহলে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার। আর যদি লোকটা নামাজ পড়ে না, কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু কি করে না? নামাজ পড়ে না, অনেক ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, সবসময় সত্য কথা বলে, ওজনে কম দেয় না, কাস্টমারকে ঠকায় না, বড়দের সাথে বেয়াদবি করে না, মদ পান করে না, ঘুষ খায় না, সুদ খায় না, জুয়া খেলে না, কারো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সে জড়িত নাই, খুব ভালো মানুষ। তুমি 1000 বার একটা তসবিহ হাতে নিয়ে বলো ভালো 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 ভালো, 1000 বার তাকে ভালো বলো, কোনো সমস্যা নাই, কিন্তু একবারও বলতে পারবা না লোকটা ইমানদার। ইমানদার বলতে হলে কি লাগবে? কি লাগবে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পুরুষদেরকে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। হাত নামান। ও আমার প্রিয় ভাই, নামাজ ছাড়া ঈমান থাকে না, নামাজ ছাড়া ঈমান থাকে না, নামাজ পড়তেই হবে। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, আপনারাও আমাকে বলেছেন, এটা শুধু আমার একার কথা নয়, আমাদের জীবনের একমাত্র পুঁজি হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের জীবনের একমাত্র পুঁজির নাম কি? ঈমান। ঈমান হারা সর্বহারা, ঈমান হারা, ঈমান হারা সর্বহারা, তার কিচ্ছু নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার বলেছেন, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যার ঈমান নেই, ঈমান ছাড়া সে সারাটা জীবন যত চেষ্টা সাধনা করুক না কেন, কোনোদিন সে আমাকেও পাবে না, আমার জান্নাতও পাবে না, এবং পরকালে তার জন্য আমার পক্ষ থেকে কোনো হিস্সা নাই, কোনো হিস্সা নাই। ও যত ভালো কাজ করবে, ঈমান ছাড়া যত ভালো কাজ করবে, ওই যে শুরুতে 1 ছাড়া শূন্যের মতো যত ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমি দুনিয়াতেই ওর বিনিময় দিয়ে দিব। কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমানও না। নবীজি বলেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান কাতরাতা মাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমমূল্য হতো, গোটা পৃথিবীর যত সম্পদ আছে যদি একটা মাছির পর সমমান যদি মূল্য হতো, আল্লাহ পাক কোন কাফের মুশরিক বেঈমানকে 1 ফোঁটা পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। এই কারণে ঈমান ছাড়া তুমি যত ভালো কাজ করো, যত সাধনা করো বন্ধু, তোমাকে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু পরকালের আল্লাহর কাছে অনেক দাম। ওই পরকাল আল্লাহ তাআলা পরকালের সুখ শান্তি নিয়ামত কোনো বেঈমানকে দিবেন না, ঈমান ছাড়া কাউকেই দিবেন না। মুহতারাম হাজরিন, সর্বশেষ আপনাদেরকে ছোট্ট একটা গল্প শুনিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি। পুরান ঢাকায় এক তাবলিগ জামাত গেছে। এই এলাকায় তাবলিগের আমল হয়, কাজ হয়, সহি লাইনে না গলত লাইনে?
সহি লাইনে? ওলামায়ে কেরাম আমাদের সাথে না আমরা ওলামাদের সাথে? কথা বলে না। আলেমরা আমাদের সাথে না আমরা আলেমদের সাথে? আমরা আলেমদের সাথে। ঠিক আছে তো? কারা কারা আলেমদের সাথে আছে হাত উঠাই। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই পবিত্র জামাতের সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট রেখে নিজেদের ঈমান আমলের যথাযথ হেফাজত করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। এই পবিত্র জামাতের সাথে হাসরের ময়দানে আমাদেরকে উঠার তৌফিক দান করুন। হাত নামান। ও আমার প্রিয় ভাইয়েরা, পুরান ঢাকায় তাবলিগ জামাত গেছে। তো তাবলিগ জামাত এরা গাছতে বের হয়েছে, আমাদের দেশের এক প্রসিদ্ধ বুদ্ধিজীবীর কাছে দাওয়াত নিয়ে গেছে। ওই বুদ্ধিজীবীর নাম আমি বলবো না। আমাদের দেশে বুদ্ধিজীবী কাকে বলে এটার আবার একটা ভিন্ন ডেফিনেশন আছে, এটাও আপনারা জানেন না। আমাদের দেশে বিগত সময়ের কথা বলছি, এখনকার না। ইসলাম সম্পর্কে যে যত বড় গন্ডমূর্খ আমাদের দেশে, সে তত বড় বুদ্ধিজীবী। আর যদি সাহস করে একটু আল্লাহ আল্লাহর রসুলকে দুই একটা গালি দিয়ে দিতে পারে, তাহলে জাতীয় বুদ্ধিজীবী। তো এই জাতীয় গন্ডমূর্খ, ডবল মূর্খ এই এক বুদ্ধিজীবীকে ইমানের দাওয়াত দিতে গেছে। তাবলীগের সাথীরা কিসের দাওয়াত দেয়? কথা বলেন না, কিসের দাওয়াত দেয়? ইমানের দাওয়াত দেয়। তো ইমানের দাওয়াত দিতে গেছে। এখন মুতাকাল্লিম সাহেব তিনি বুদ্ধিজীবীর সাথে কথা বলছেন, ইমানের কথা শোনাচ্ছেন। যখনই মুতাকাল্লিম সাহেব ইমানের আলোচনা শুরু করলেন, তো ওই বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবীর তো ভাবসাব এমন নিয়ে থাকতে হবে যে আমি সব জানি, যদিও কিচ্ছু জানে না। তো এখন যখনই মুতাকাল্লিম সাহেব ইমানের কথা শুরু করলেন, হুজুর জানি 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 জানি। আসলে কি জানে? কিচ্ছু জানে না, কচুও জানে না। বুদ্ধিজীবীরা যে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, এটার তো ডর্জনের উপরে প্রমাণ আমার হাতে আছে, ওলামায়ে কেরামের কাছে আছে। ওরা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু নিজেকে মনে করে বড় পণ্ডিত। তো মুতাকাল্লিম সাহেব যখন ইমানের কথা শুরু করলেন, ওকে হুজুর জানি 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 জানি। যখনই বলছে জানি জানি জানি, তো ওই লাইনে আবার আমাদের মাদ্রাসার এক ছাত্র দাঁড়ানো ছিল। ও ছুটিতে বাড়িতে গেছে, 3 দিনের জামাতে বের হয়েছে। তো ও পিছন থেকে সামনে এসে কয়, স্যার জানি 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 না বলে বলেন মানি মানি মানি, তাইলেই তো কাজ হয়ে গেল। জানলে ইমান না মানলে ইমান? আমরা সবাই মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ইমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের এই পবিত্র জামাত আমার যেতে মনে চাচ্ছে না। হুজুররা বলছিলেন যে আরো কিছু সময় কথা বলতে, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে।